প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর সায়েন্স বুকের চ্যাপ্টার 5 এই অধ্যায়টা পড়াবো। আমাদের চ্যাপ্টার 5-এ আছে হাউ অ্যানিম্যালস লিভ। হাউ অ্যানিম্যালস লিভ অর্থাৎ প্রাণীরা কিভাবে বাঁচে। আমরা প্রাণী চিনি যে যারা খাবার খায়, চলাফেরা করতে পারে, শ্বাস প্রশ্বাস নেয়, এরা হচ্ছে প্রাণী। তো এই প্রাণীগুলো কিভাবে বেঁচে থাকে, এরা কি খাবার খায়, এদের বাসা কোথায়, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সায়েন্স বুকের চ্যাপ্টার 5 এটা বের করো। আমি পড়ব, তোমরা সবাই আমার সাথে সাথে নিজেরাও পড়বে এবং সেগুলো পেন্সিল অথবা পেন দিয়ে আন্ডারলাইন করবে। যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর নিচে আন্ডারলাইন করবে। আমরা প্রথমে দেখি আমাদের বইয়ের ডান সাইডে একটা বক্স দেওয়া আছে। আমরা প্রথমে বক্সের ওই পয়েন্টগুলো পড়ব। ওই পয়েন্টগুলো পড়লে আমরা অনেক অজানা বিষয় খুব সহজেই জানতে পারবো, আমাদের পরবর্তী পড়াটা খুব সহজ হবে। ইউ উইল লার্ন দ্যাট অর্থাৎ এইখান থেকে তুমি কি শিখতে পারবে। ফিমেল অ্যানিম্যালস গিভ বার্থ টু বেবিজ। কি বলছে? ফিমেল অ্যানিম্যালস গিভ বার্থ টু বেবিজ। ফিমেল মানে কি? ফিমেল হচ্ছে মহিলা বা স্ত্রী জাতীয় প্রাণী। বলছে যে স্ত্রী জাতীয় প্রাণীরা তাদের বাচ্চাকে জন্ম দেয়। সাম অ্যানিম্যালস আর ব্রন। কিছু প্রাণী জন্মগ্রহণ করে। আদার হ্যাজ ফ্রম অ্যান এগস। আবার কিছু ডিম থেকে জন্মগ্রহণ করে। মাদার্স লুক আফটার দেয়ার ইয়াং। বাচ্চারা দেখতে তার মায়ের মতো হয়। অ্যানিম্যালস নিড ফুড টু লিভ। প্রাণীদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। সাম অ্যানিম্যালস ইট প্লান্টস, সাম ইট অ্যানিম্যালস। কিছু প্রাণী খাদ্য হিসাবে উদ্ভিদ এবং অন্যান্য ছোট ঘাস খেয়ে থাকে, আবার কিছু প্রাণী খাদ্য হিসাবে অন্যান্য প্রাণীদের খেয়ে থাকে। সাম অ্যানিম্যালস ফাইন্ড এ হোম, আদার্স বিল্ড দেয়ার ওন হোমস। কিছু প্রাণীরা বাসা খুঁজে নেয়, আবার কিছু প্রাণীরা তারা তাদের নিজেদের বাসা তৈরি করে নেয়। আমাদের বক্সের এটুকু পড়া শেষ। আমি এখন পুরো রিডিং করব, তোমরা সবাই আমার সাথে খেয়াল করবে। অল ফিমেল অ্যানিম্যালস হ্যাভ বেবিজ। সমস্ত স্ত্রী জাতীয় প্রাণীদেরই বাচ্চা হয়। সাম অ্যানিম্যালস গিভ বার্থ টু দেয়ার ইয়াং। কিছু প্রাণীরা তাদের বাচ্চাকে জন্ম দেয়। দ্য বেবিজ লুক লাইক দ্য প্যারেন্টস। বাচ্চারা অনেক সময় তার মায়ের মতো দেখতে হয়। সাম অ্যানিম্যালস লে এগস। কিছু প্রাণীরা ডিম পাড়ে। হোয়েন দ্য এগস হাস্ট, বেবি অ্যানিম্যালস কাম আউট অফ দ্য এগস। যখন কোনো প্রাণী ডিম পাড়ে, সেই ডিম থেকে আবার নতুন বাচ্চা বের হয়। সাম মাদার লুক আফটার দ্যার বেবিজ। কিছু কিছু প্রাণীরা তাদের বাচ্চাকে আবার দেখাশোনা করে কেন? সেটা সেই বাচ্চাকে যতদিন না বড় হয় তখন অন্য কোনো প্রাণী সেটাকে মেরে ফেলতে পারে। এই কারণে মা তার বাচ্চাকে লালন পালন করে। তোমরা পরের পেজ খেয়াল করো, 33 পেজ। 33 পেজে অ্যানিম্যালস নিড ফুড টু লিভ। অ্যানিম্যালস নিড ফুড টু লিভ। প্রাণীদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। সাম অ্যানিম্যালস অনলি ইট প্লান্টস। কিছু প্রাণীরা শুধুমাত্র উদ্ভিদ এবং ঘাস খেয়ে বাঁচে। খেয়াল করো, এখানে পিকচার দেওয়া আছে, লেখা আছে সাম অ্যানিম্যালস ইট ইনসেক্ট অ্যান্ড ওয়ার্মস। কিছু প্রাণীরা পোকামাকড় এবং কৃমি জাতীয় পোকামাকড় খেয়ে বাঁচে। তার মধ্যে কি কি আছে? এখানে লিজার্ড আছে, ফ্রগ আছে, বার্ড আছে। তার নিচে দেখো আরো 3টা পিকচার দেওয়া আছে। তার নিচে লেখা আছে সাম অ্যানিম্যালস ইট আদার্স অ্যানিম্যালস। আবার কিছু প্রাণী আছে যারা অন্যান্য প্রাণীদের খেয়ে বেঁচে থাকে। এই 3টা পিকচার কি কি?
পেঁচা, মাছরাঙা এবং বিড়াল। 34 পেজ বের করো সবাই। Animals make their own home. Animal makes their own home. কিছু প্রাণীরা তাদের নিজেদের বাসা নিজেরাই তৈরি করে। They feel safe in their homes. তারা তাদের বাসায় নিজেকে নিরাপত্তা বোধ মনে করে। Can you find all the animals homes in the picture? এখান থেকে তুমি কি বের করতে পারবা যে কোন কোন প্রাণীদের বাসা থাকে? People make home for tame animals and pet. কি বলছে যে people make homes, মানুষেরা তৈরি করে দেয় কিছু কিছু প্রাণীদের থাকার জায়গা বা বাসা। আমরা চ্যাপ্টার 5 এর পুরোটুকু রিডিং করছি। এই চ্যাপ্টার 5 এর মধ্যে যে ওয়ার্ডগুলো একটু কঠিন, যেগুলোর অর্থটা সবাই নাও জানতে পারে, সেজন্য আমি তোমাদের কঠিন ওয়ার্ডগুলোর বাংলা অর্থ সহ লিখে দিয়েছি। তোমরা একটু খাতায় এগুলো লিখবে এবং এগুলো খুব মনোযোগ সহকারে পড়বে। প্রথমে কি আছে? FEMALE, ফিমেল। ফিমেল মানে মহিলা বা স্ত্রী জাতীয়। FEMALE, ফিমেল। ফিমেল মানে মহিলা বা স্ত্রী জাতীয়। ANIMAL, অ্যানিম্যাল। অ্যানিম্যাল মানে প্রাণী। ANIMAL, অ্যানিম্যাল। অ্যানিম্যাল মানে প্রাণী। BIRTH, বার্থ। বার্থ মানে জন্ম নেওয়া বা জন্মগ্রহণ করা বা জন্ম। BABIES, বেবিস, বাচ্চা। PARENTS, প্যারেন্টস। প্যারেন্টস হচ্ছে পিতামাতা। HATCH, হাস্ট মানে হচ্ছে ডিম পাড়া। LOOK, লুক। AFTER, লুক আফটার মানে দেখাশোনা করা। KITTEN, কিটেন হচ্ছে বিড়াল ছানা। PUPPY, পাপি মানে হচ্ছে কুকুর ছানা। CALF, কাফ মানে হচ্ছে বাছুর। OWN, ওন মানে নিজের। TAME, টেম। টেম মানে পোষা। তাহলে আমরা কি দেখলাম যে ওয়ার্ডগুলোর অর্থটা একটু কঠিন, যেগুলো আমাদের না জানা থাকতে পারে আমরা সেইগুলো লিখে নিলাম এবং এগুলো আমরা পড়ব। আমরা যদি বাংলা অর্থটা ভালো করে জানতে পারি তাহলে আমরা যে কোনো বিষয় পড়লে সহজে বুঝতে পারি এবং আমাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। শিক্ষার্থীরা, আমি আরেকবার তোমাদের পুরো বিষয়টা একটু রিভিশন দিব, তোমরা আবার আমার সাথে রিভিশন দেবে। আমি আরেকবার করে রিডিং করছি, তোমরা খেয়াল করবা। All female animals have babies. Some animals give birth to their young. The babies look like the parents. Some animals lay eggs. When the eggs hatch, baby animals come out of the eggs. Some mothers look after their babies. Animals need food to live. Some animals only eat plants. Some animals eat insects and worms. Some animals eat other animals. Animals look their own homes. They feel safe in their homes. Can you find all the animals' home in the picture? People make home for tame animals and pets. আমাদের চ্যাপ্টার 5 যে পার্টটা ছিল হাউ অ্যানিমালস লিভ, কিভাবে প্রাণীরা বাঁচে। তাহলে প্রাণীদের বেঁচে থাকতে গেলে কি কি প্রয়োজন? প্রাণীদের বেঁচে থাকতে গেলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য। খাদ্য ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। এখন প্রাণীদের খাদ্যের পাশাপাশি আর কি কি প্রয়োজন? প্রাণীদের খাদ্যের পাশাপাশি আর প্রয়োজন হচ্ছে থাকার জায়গা, যেটা আমরা বাসা বলি, বা অন্যান্য গৃহপালিত প্রাণীদের জন্য আমরা যেটা গোয়ালঘর বলি। অর্থাৎ প্রাণীদের বেঁচে থাকার জন্য খাদ্য এবং বাসস্থান এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখছি যে কিছু কিছু প্রাণী খাদ্য হিসাবে অন্য কোনো প্রাণীকে খায় বা পোকামাকড় খায়, আবার কিছু কিছু প্রাণী খাদ্য হিসাবে অন্যান্য প্লান্টস অর্থাৎ ছোট ছোট উদ্ভিদ এবং
ঘাস এগুলো খেয়ে থাকে। আর বাসস্থানের ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু প্রাণী তাদের বাসা নিজেরা নিজের বাসা নিজের মতো করে তৈরি করে, কারণ প্রত্যেকটা প্রাণী তার বাসস্থানে নিজেকে সেফ মনে করে। আবার কিছু কিছু প্রাণী গাছের কোঠরে কিংবা বাসা বাড়ির পুকুরে এই জায়গায় বাস করে, তারা নিজেরা বাসা তৈরি করে নেয় না। যেমন আমরা যদি চড়ুই পাখির কথা চিন্তা করি, চড়ুই পাখি কি করে? চড়ুই পাখি মানুষের ঘরের চালের নিচে বাস করে, ওরা নিজেরা বাসা তৈরি করে না। আবার কিছু কিছু প্রাণী নিজের বাসা নিজেই তৈরি করে। যেমন আমরা যদি মানুষের কথা চিন্তা করি, মানুষ তো একটা প্রাণী, মানুষ তার নিজের বাসা নিজেই তৈরি করে, সুন্দর করে তার প্রয়োজন মতো করে তৈরি করে। তো শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার 5 রিডিং করছি এবং কঠিন শব্দগুলোর বাংলা অর্থ লিখে নিয়েছি। তোমরা বাসায় এই চ্যাপ্টার সুন্দর করে পড়বে এবং ওয়ার্ড মিনিংগুলো সুন্দর করে মুখস্থ করবে। শিক্ষার্থীরা খেয়াল করবে 35 পেজে আমাদের কিছু কাজ দেওয়া আছে, এই কাজগুলো এখন আমরা করব। তোমরা সবাই খাতা বের করো, খাতা এবং পেন্সিল বের করবে, সাথে সাথে বইয়ের এইখানে আমাদের লেখার মতো জায়গা দেওয়া আছে, আমরা এখানেও লিখে নিতে পারবো। তোমরা প্রথমত খাতায় লিখবে, তারপরে খাতার থেকে সুন্দর করে পরিষ্কার করে বইয়ে লিখবে। তো চলো আমরা শুরু করি 35 পেজের কাজ করা। শিক্ষার্থীরা, আমাদের 35 পেজে প্রথমে যে কাজটা দেওয়া আছে এই নাম্বারে, অ্যান্সার দিস কোশ্চেন উইথ ইয়েস অর নো, অর্থাৎ আমাদেরকে শুধু উত্তর করতে হবে। যদি সত্য হয় তাহলে ইয়েস লিখতে হবে, যদি মিথ্যা হয় তাহলে নো লিখতে হবে। শুধু ইয়েস অর নো এই দুইটা শব্দের মধ্যে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। এই নম্বরে 5টি কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেনটি হচ্ছে স্নেকস লে এগস। স্নেকস লে এগস, লে মানে হচ্ছে পাড়া, অর্থাৎ সাপে ডিম পাড়ে, সাপেরা ডিম পাড়ে। তাহলে এটা কি, সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য, অর্থাৎ সাপেরা ডিম পাড়ে। আমরা সবাই জানি যে সাপের ডিম হয়, সেই ডিম থেকে তারপরে বাচ্চা বের হয়। স্নেকস লে এগস, সাপেরা ডিম পাড়ে, তাহলে কি হবে? এটা ইয়েস, ওয়াই ই এস। শুধু আমাদের এটুকু লিখতে হবে, এর বেশি আর লেখার প্রয়োজন নাই। 2 নাম্বার কি আছে? ইয়াং অ্যানিমালস ডু নট লুক লাইক দেয়ার প্যারেন্টস। ইয়াং অ্যানিমালস ডু নট লুক লাইক দেয়ার প্যারেন্টস, অর্থাৎ বাচ্চা প্রাণীরা তাদের মায়ের মতো দেখতে হয় না। এটা কি হবে? এটা মিথ্যা, তাহলে এটা নো। প্রত্যেকটা প্রাণী, হাঁসের বাচ্চা তো হাঁসের মতোই দেখতে, মুরগির বাচ্চা তো মুরগির মতোই দেখতে, হাঁসের বাচ্চা তো আর মুরগির মতো দেখতে না। তাহলে প্রত্যেকটা প্রাণী দেখতে তার মায়েদের মতো, তাহলে এটা কি হবে? নো। নাম্বার 3, এ বেবি ডগ ইজ কল্ড এ কিটেন। কুকুরের বাচ্চাকে কি কিটেন বলে? কিটেন বলে তো হচ্ছে বিড়াল ছানাকে, তাহলে এটা কি হবে? এটা নো। Number 4, all animals give birth to their young. All animals give birth to their young. সমস্ত প্রাণীরাই তাদের বাচ্চাকে জন্ম দেয় না, সমস্ত প্রাণীরাই তাদের বাচ্চাকে জন্ম দেয় না। কিছু কিছু প্রাণী তাদের মায়ের পেট থেকে জন্ম নেয়, আবার কিছু কিছু প্রাণী ডিম থেকে বাচ্চা হয়। তাহলে এটা কি হবে? এটা নো। Number 5, a kitten hatched from an egg. বিড়াল ছানা কি ডিম থেকে জন্ম নেয়? খুব মজার, তাই না? বিড়াল ছানারা কখনো ডিম থেকে জন্ম নেয় না, তাহলে এটা কি হবে? এটা নো। আমরা আরেকটিবার মিলিয়ে দেখি। স্নেকস লে এগস, ইয়েস। ইয়াং অ্যানিমালস ডু নট লুক লাইক দেয়ার প্যারেন্টস, নো। এ বেবিস ডগ ইজ কল্ড এ কিটেন, no. All animals give birth to their young, no. A kitten hatched from an egg, no. শুধু প্রথমটা yes আর বাকি সবগুলো no। শিক্ষার্থীরা, আমাদের চ্যাপ্টার 5 মোটামুটি ভাবে আমরা পড়ে শেষ করছি। আমাদের 38 পেজে রিভিশন এক্সারসাইজ আছে, এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে দেখব। তোমরা প্রত্যেকেই আমি আজকে যেটা পড়াইছি সেটা বাসায় পড়বে এবং আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো লিখবে এবং বারবার করে পড়ে সেগুলো নিজেরা আয়ত্ত করার চেষ্টা করবে। আমরা আগামী ক্লাসে পড়ব
38 পেজ। আমি আশা করব প্রত্যেকেই আগামী ক্লাসে আমার সাথে থাকবে এবং আমি যেটা পড়াই সেটা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। বাই।